হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য টেক ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে যদি তুমি ইউটিউবে ভিডিও বানাবার প্ল্যানিং করছো অথবা অলরেডি কিছুদিন হলো বানাচ্ছ কিন্তু ভালো ভিউ আসছে না। তাহলে চলো আজকের এই নতুন ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকো, কারণ পুরো ভিডিওটা তোমাকে খুবই হেল্প করতে পারে। দেন হোয়াই লেট গেট স্টার্টেড। যখন কোনো একটা নতুন ক্রিয়েটার ইউটিউবে ভিডিও বানানো শুরু করে তখন সে আস্তে আস্তে সব কিছু শিখতে থাকে, কিন্তু প্রচুর পরিমাণে ভুল করতে থাকে। আর তাই আজকের এই নতুন ভিডিওতে আমি তোমাদেরকে দুটো রিয়েল লাইফ মিস্টেকের কথা বলবো, যেগুলো আমিও করে এসেছি আগে। তাই আমি চাইবো না অন্য কোনো একটা নতুন ইউটিউবার সেম ভুল করে থাকুক। তাই তুমি যদি এই দুটো মিস্টেক করে থাকো বা ইউটিউবে ভিডিও বানাবার প্ল্যানিং করছো, তাহলে আগের থেকেই জেনে রাখো এই দুটো জিনিস কখনোই তোমাদেরকে করা চলবে না ইউটিউবে। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে তোমাদের করা যেই ভুলগুলোর কথা বলবো তার মধ্যে প্রথম যেটা হলো সেটা হলো যে তোমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করো তোমাদের ইউটিউব চ্যানেলে এবং তারপর সেই ভিডিওর লিঙ্কটা কপি করে তোমরা সমস্ত সোশ্যাল মিডিয়া যে নেটওয়ার্ক আছে সেখানে ব্যবহার করো, মানে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে। তো এই সব জায়গায় তোমরা কি করো, তোমার নতুন ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দাও। কিন্তু এক্ষেত্রে যে মেন প্রবলেমটা হয়ে যায় সেটা হলো তোমার সমস্ত বন্ধুরা তোমার ভিডিওর যে থাম্বনেল অথবা তোমার ভিডিওতে ইন্টারেস্ট ছাড়া শুধুমাত্র তোমার ভিডিও বলে ক্লিক করে সেই লিঙ্কে এবং তারপর 5 থেকে 10 সেকেন্ড বা হার্ডলি 15-20 সেকেন্ড দেখে সেই ভিডিও থেকে এক্সিট করে যায়। ফলে কি হয়, তোমার ভিডিওতে যে অডিয়েন্স রিটেনশন আছে সেটা অনেক পরিমাণে কমে যায়। আর একটা ভিডিওর ভাইরাল হওয়ার জন্য একদম মেন যেটা কি পয়েন্ট সেটা হলো অডিয়েন্স রিটেনশন। এটা যদি 45%-এর উপরে না থাকে তাহলে তোমার ভিডিও ভাইরাল যাওয়ার চান্স কিন্তু খুবই কম। তাই তুমি যদি তোমার ভিডিও আপলোড করার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো তোমার ভিডিওর লিঙ্ক, তাহলে তুমি হয়তো একটা ইনিশিয়াল একটা বুস্ট পাবে, ইনিশিয়াল একটা ভিউ পাবে, কিন্তু সেই ভিউয়ে তোমার কোনো কাজে লাগবে না, কারণ সেটা হবে এক্সটার্নাল ভিউ। আর এটাও জেনে রাখো, যদি কোনো ভিডিওর ভিউ যদি এক্সটার্নালি আসে, কোনো চ্যানেলের ম্যাক্সিমাম পার্সেন্টেজ ভিউ যদি এক্সটার্নাল সোর্স থেকে আসে, তাহলে ইউটিউব নিজের থেকে সেই ভিডিওকে রিকমেন্ড করে না। তাই তুমি যদি চাও তোমার চ্যানেলের একটা হিউজ পরিমাণ গ্রোথ আনতে, তাহলে অবশ্যই তোমাকে ব্রাউজ ফিচার্স এবং সাজেস্টেড ভিডিওতে তোমার ভিডিওকে আনতে হবে, তবেই তোমার চ্যানেলের ভালো গ্রোথ তোমরা দেখতে পাবে। আর তুমি যদি তোমার নতুন ভিডিওর লিঙ্ক হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে এবং ফেসবুকে দিয়ে দাও, তাহলে তোমার বন্ধুগুলো যেগুলো তোমার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখেছে, লিঙ্কটা হাতের কাছে তুমি দিয়ে দেওয়ার জন্য তারা খুব সহজেই সেই লিঙ্ক থেকেই সেই ভিডিওটা দেখে নেয়। কিন্তু তুমি যদি লিঙ্ক না দিতে তাহলে হয়তো সেই পার্সেন্টটা ইউটিউবে এসে কিন্তু তোমার ভিডিওটা দেখতো, কিন্তু যেহেতু তুমি লিঙ্কটা দিয়ে দিয়েছো তাই সেই লিঙ্ক থেকে দেখে নিচ্ছ। তার মানে কি হচ্ছে, যেই ভিউটা তোমার অরিজিনালি ব্রাউজ ফিচার থেকে আসার কথা ছিল, একদম জেনুইন ভিউ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এক্সটার্নালি হয়ে যাচ্ছে। যদি তোমার ভিডিওর ভিউজ সাজেস্টেড থেকে এবং ব্রাউজ ফিচার্স থেকে আসতে শুরু করে, তাহলে খুব জলদি ইউটিউব তোমার ভিডিওর যে রিকমেন্ডেশন অনেক পরিমাণে বাড়িয়ে দেবে। তো এটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা প্রায় প্রত্যেকেই এই ভুলটা করে থাকে। এরপর আমি তোমাদেরকে তোমাদের করা যেই ভুলটার কথা বলবো, অথবা বলতে পারো যে তোমাদের ভুল ধারণা যেটা আছে সেটার কথা বলবো। সেটা হলো যে তোমরা ভাবো যে তোমরা যেদিন চ্যানেলটা ক্রিয়েট করলে তারপর থেকে 365 দিনের মধ্যে তোমাদেরকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে। যদি না পারো তাহলে হয়তো তোমাদের যে 1 বছরের খাটনি সেটা পুরো ওয়েস্ট চলে গেল, কিন্তু মোটেও এরকম হয় না। প্রতিদিনটাই তোমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে থাকে। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাদেরকে পূরণ করতে হবে, মানে আজকের থেকে প্রেজেন্ট ডেট থেকে লাস্ট 365 দিন তোমাদেরকে হিসাব রাখতে হবে। তার মানে এমনটা না যে আমার চ্যানেল ক্রিয়েট হয়েছে 14ই ফেব্রুয়ারি 2019-এ, মানে 2020 14ই ফেব্রুয়ারির মধ্যে আমাকে এই দুটো কমপ্লিট করতে হবে, না হলে 1 বছরে যত ভিউ আছে, যত ওয়াচ টাইম আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। এমনটা মোটেই না। আমাকে কাউন্ট করার জন্য সেই দিন তুমি প্রেজেন্ট যেই দিন হিসাব করছো সেই দিন থেকে তার আগে 365 দিন তোমাকে হিসাব করতে হবে। এখানে তোমার চ্যানেল কবে থেকে স্টার্ট হয়েছে তার কোনো সম্পর্ক নেই। আশা করছি বুঝতে পারলে যে কীভাবে এই 1 বছরটা কাউন্ট হয়। এই ভুল ধারণা প্রায় ম্যাক্সিমাম পার্সেন্টেই আছে। তাই 1 বছর নষ্ট হয়ে গেছে এটা ভেবে ভিডিও বানানো বন্ধ করে দিও না। তো এই দুটো ইনফরমেশন তোমাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে এরকম ইন্টারেস্টিং ভিডিওর সাথে পরের ভিডিওতে। স্টে সেফ, স্টে হ্যাপি।